কি সমস্যা আপনাদের? কথায় কথায় এমন ঔষধ খাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন কেন? এক একজন বিদেশ থেকে চলে আসেন ট্রিটমেন্ট করানোর জন্য। কেন বিদেশে ডক্টর নাই? একটাই কমপ্লেইন, বিদেশের ডক্টররা গুরুত্ব দিচ্ছে না, আপনাদের ওষুধ দিতে চায় না, তাই দেশে এসে পড়েছেন। আসলে ডক্টররা বোঝেন কখন আপনার ওষুধ দরকার। বিদেশে ডক্টর যখন আপনার ওষুধ দরকার তখন ঠিকই ওষুধ দিচ্ছে, কিন্তু যখন দরকার না তখন আসলে দিতে চাইছেন না। আমাদের দেশেও কিন্তু একই অবস্থা। ডক্টররা বেশিরভাগ সময় কিন্তু অপ্রয়োজনে ওষুধ দিতে চান না, কিন্তু যখনই আপনি একটা রোগ নিয়ে আসেন, দু একদিনের মধ্যে জাদুর মতন কোনো ওষুধ দিয়ে কোনো ডক্টর যখন আপনাকে সুস্থ করতে পারে না কিংবা চান না, তখনই আপনারা মনে করেন এই ডক্টর ব্যর্থ হয়ে গিয়েছে। দৌড়ে চলে যান একটা ফার্মেসিতে, জাদুর মতন কোনো একটা ওষুধ নিয়ে দু একদিনের মধ্যে সুস্থ হয়ে যান। এই দু একদিনে সুস্থ হওয়ার ওষুধকে আসলে ডক্টররা চেনে না, তারা চেনে, কিন্তু এই ওষুধটা কোন কোন ক্ষেত্রে দেয়া যাবে না, দিলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে, সে ব্যাপারগুলো ডক্টররা জানেন, বিধায় আপনাদের এই ওষুধগুলো শুরুতেই দিতে চান না। একজন ভালো ডক্টরের বৈশিষ্ট্য হচ্ছে তিনি আপনার শরীরকে এমনভাবে সাপোর্ট দিবে যেন আপনার শরীর নিজেই যে কোনো রোগের বিরুদ্ধে ফাইট করা শিখে যায় এবং পরবর্তীতে আপনার ঔষধের উপর ডিপেন্ডেন্সি কমে যেতে থাকে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কোনো জাদু নয়। আপনার শরীরকে এই ফাইট করা শেখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হবে। কাজেই এই ন্যূনতম সময়টুকু একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং ডক্টরকে প্রয়োজনের অতিরিক্ত ভারী ভারী ওষুধগুলো প্রেসক্রাইব করতে বাধ্য করবেন না।